প্রায় তুলনায় আমাদেরকে আগেই মেহনতে লাগবার তৌফিক দিতে 4 মাস করে লাগানে মানা আমাদেরকে 4 মাস করে লাগাইবারও তৌফিক দিয়ে দিতে আল্লাহর রাস্তায়। এই দাওয়াতওয়ালা মেহনত নবীদের মেহনত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহনতকে নিয়ে আসছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী হওয়ার কারণে এই উম্মতকে আল্লাহ তাআলা এই দাওয়াতওয়ালা জিন্দেগি দিচ্ছে, দাওয়াতওয়ালা মেহনত দিচ্ছে, এই মেহনতের জিম্মাদারি দিচ্ছে। এটা এই জন্য যে হার জমানাতে নবীদের মেহনতের দ্বারা দিন জিন্দা হইতো। যখন নবীরা দুনিয়া থেকে চলে যেতেন ওই মেহনত বন্ধ হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে মানুষের জিন্দগি থেকে দিন খতম হয়ে যেত, মিটে যেত। হার জিনিস দুনিয়াতে মেহনতের দ্বারাই চালু হয়। যে জিনিসের জন্য মেহনত হয় সেই জিনিস দুনিয়াতে চালু হয়ে যায়, আর যেটা মেহনত বন্ধ হয়ে যায় সেই জিনিস দুনিয়াতে অচল হয়ে যায়। এটাই দুনিয়ার প্রয়োজনীয়। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত যুগ যুগ নবী পয়গম্বরদেরকে পাঠিয়েছেন, একের পর এক একের পর এক। আমাদের নবীকে সবার শেষে পাঠাইছেন আর কিয়ামত পর্যন্ত এই উম্মতকে, যাতে এই দ্বীন শরীয়ত যা নবী নিয়ে আসছেন, যে এলেম নবী নিয়ে আসছেন, শরীয়তের এলেম, এটার জন্য দুনিয়াতে চালু থাকে। এটার জন্য এই উম্মতকে মেহনতের জিম্মাদারি দেওয়া। এই মেহনতের দ্বারা যে জিনিস উদ্দেশ্য সেটা হল যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছ থেকে যে শরীয়ত এবং দ্বীন নিয়ে আসছেন, সে দ্বীন এবং শরীয়ত আমাদের জিন্দগির প্রতিটা ক্ষেত্রে জিন্দা হয়ে আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াহির মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইলম নাযিল করতেন। ইলমটা কি? আল্লাহ তাআলার হুকুম, আদেশ, নিষেধ। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একটা মানুষ আল্লাহ তাআলার আদেশ এবং আল্লাহ তাআলার নিষেধকে সামনে রেখে চলছে, তাইলে সে হল দ্বীনওয়ালা। এবং যে দ্বীনওয়ালা সে দুনিয়াতেও আল্লাহ তাআলা তার জন্য ওয়াদা করে রাখছেন, মৌতের পরের জিন্দগি, হামেশা জিন্দগি, সেখানেও আল্লাহ তাআলা দ্বীনওয়ালাদের জন্যই সমস্ত ওয়াদা করে রাখে। দুনিয়াতে কেউ মাল বানায় নেয়, দুনিয়াতে কেউ জায়গা জমিন বানায় নেয়, দুনিয়াতে কেউ হুকুমত রাজত্ব কায়েম করে নেয়, এগুলি সবই দুনিয়াতে পড়ে থাকবে। মানুষের দ্বীন মানুষের সঙ্গে কবরে যাবে। তো কাজে এই দ্বীনকে জানতে হবে, দ্বীন কি, এটাই হল দ্বীনের এলেম। আমাদের যে 6টা নম্বর বলা হয়, 6টা গুণের কথা বলা হয়, তার মধ্যে 3 নম্বর গুণ হল এলেম ও জিকির। এলেমের কি অর্থ? যে আল্লাহ তাআলার কখন কি আদেশ, এটাকে জেনে সে আদেশ মোতাবেক নিজের জিন্দগিকে চালানো। খেয়াল খুশি মতো না, মন মতো না। একজন লোক মসজিদে আজান হয় তো সে মসজিদের দিকে রওনা দেয়, আল্লাহ তাআলার আদেশ মসজিদে আসো, মুয়াজ্জিনকে দিয়ে ডাকাই দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। তো এখন আমার উপরে আল্লাহ তাআলার আদেশ এই যে আমি মসজিদে যাই। তো মসজিদে যাব, মসজিদে আল্লাহ তাআলার ফরজ হুকুমকে আদায় করার পরে আবার আমার মসজিদ থেকে বের হতে হবে। মসজিদ থেকে বের হলে আমাকে তো আগে এটা জানতে হবে যে মসজিদ থেকে আমি কোথায় যাব। নিজের খেয়াল তো কি মতো একদিকে চলে গেলাম না, সেটাও আমাকে এটা জানতে হবে যে আল্লাহ তাআলার এক হুকুমকে আমি পালন করছি, এর পরবর্তী হুকুম কি, সেই হুকুমের দিকে আমি চলছি। এই জন্য হাদিসের মধ্যে আসছে মসজিদে যাইতে যে নেকি, কদমে কদমে নেকি, দরজা বুলন্দ গুনাহ মাফ। মসজিদ থেকে যখন
কোন মানুষ আবার আল্লাহ তাআলার আরেক হুকুমের দিকে বের হয়ে রওনা দেয়, তো তার প্রত্যেকটা কদমে ওই রকমই নেকি লেখা হয়। যাইতে যে নেকি, আসতেও সে নেকি। ঘরে আসতেছে ঘরওয়ালাদের তাদের হক আদায় করার জন্য, অথবা আল্লাহ তাআলার হুকুম কামাই রোজগারের লাইনে চলতেছে, হুকুম মোতাবেক কামাই রোজগার করবে। মেরে মহতারাম দোস্ত, মসজিদের যাইতে যে নেকি ছিল, মসজিদ থেকে ফিরতেও ওই নেকি পাবে। এই জন্য ইলম হাসিল করতে হবে, জানতে হবে যে আমাদের জিন্দগির কখন কোন সময় আল্লাহ তাআলার কি হুকুম, সেই হুকুম মোতাবেক আমাদের জিন্দগি উঠছে। এই জন্য আমাদের এই দাওয়াতের রাস্তায় দুই রকম ইলমের কথা বলা হয়। এক ইলম হলো মাসাইলের ইলম। মাসাইলের ইলম বলতে কি? আল্লাহ তাআলার আদেশ নিষেধের ইলম। কখন কি আদেশ আমার উপরে, আমি যেন সে আদেশ পালনে লিপ্ত করি, অন্য কোনো কাজে। এটা হলো মাসাইলের ইলম। রোজার মাস, রমজানের চাঁদ বেড়ে গেছে, এখন আদেশ এসে গেছে রোজা রাখা। মসজিদে আজান দিয়ে দিচ্ছে, এখন আদেশ আসছে মসজিদে আসে। ইলম ছাড়া মানুষের জিন্দগি শরীয়তের উপরে চলতে পারে। আল্লাহ তাআলার হুকুম যদি সে নাই জানলো, তো সে কি করে আল্লাহ তাআলার হুকুমের উপরে তার জিন্দগিকে চালাবে? আল্লাহ তাআলা কি জিনিস নিষেধ করছেন এটার ইলম যদি নাই জানলো, তাহলে সে ওই কাজ থেকে বিরত থাকবে কিভাবে? এই জন্য বলা হয়েছে প্রত্যেক মুসলমান নর নারীর জন্য তার জীবনে প্রয়োজনীয় ইলমকে হাসিল করা ফরজ। তার জীবনের প্রয়োজনীয় ইলমকে হাসিল করা ফরজ তাদের। এই জন্য প্রত্যেক মুসলমানকে তার এই কথার ইলম হাসিল করতে হবে যে আমার উপরে কখন কি আদেশ আল্লাহ তাআলা, এবং আল্লাহ তাআলা কি কি জিনিস থেকে নিষেধ করছে। এই ইলম প্রত্যেক মুসলমানকে হাসিল করতে হবে। কোথা থেকে হাসিল করবে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আহলা যিকর মানে আহলে ইলম, ইলমওয়ালা, যাকে কথায় আলেম, যার বহুবচন ওলামা। ওলামায়ে কেরামের কাছ থেকে শরীয়তের ইলম হাসিল করতে হবে, মাসলা মাসাইলের ইলম হাসিল করতে হবে। ওলামায়ে কেরাম এইরকম তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদের এরকম কদর করতে হবে যেরকম আমরা মসজিদকে আজমতের চোখে দেখি, মসজিদকে মূল্যায়ন করি। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যাদের কাছ থেকে ইলম হাসিল করতেছি, তো তাদের সেরকম মূল্যায়ন করতে হবে যেরকম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইলম হাসিল করতেন, তারা আল্লাহর রাসূলকে যেরকম কদর করতেন, মূল্যায়ন করতেন, আল্লাহর রাসূলের আজমত যেরকম। ওলামায়ে কেরাম যারা ইলম হাসিল করছে, তাদের কাছ থেকে ইলম হাসিল করতে হবে, তাদেরকেও এরকম সম্মানের চোখে, তাদেরকেও এরকম আজমতের চোখে দেখতে হবে, এবং তাদের সাহায্য করতে হবে, তাদের কাছে সময় দিতে হবে, তাদের কাছে বসতে হবে, তাদের সঙ্গে সাক্ষাতের জন্য যাইতে হবে। এই জন্য বলেন যে ওলামায়ে কেরামের সাক্ষাৎ করা এটাকে ইবাদত মনে করে। ওলামায়ে কেরামের সাক্ষাৎ করা এটাকে ইবাদত মনে করে, যেরকম আল্লাহ তাআলা ইবাদত করে, এটাও ইবাদত। ইবাদতের উপরে যেরকম আল্লাহ তাআলা আজর ও সওয়াব দিবেন, এইটার উপর আল্লাহ তাআলা আজর ও সওয়াব দিবেন। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা 4 মাস তো লাগাইছি, দিনের জজবা পয়দা হয়েছে। আমাদের কাম শুধু চিল্লার উপর চিল্লা লাগানো, 3 চিল্লা লাগাইতে থাকা, আমাদের খালি গাছ তো করা, এটাই নয়।
এই কাজ দ্বারা যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের উপরে আমার জিন্দেগি উঠছে কি উঠে নাই সেটাকে চিন্তা করতে হবে। বয়ানের মধ্যে, কথাবার্তার মধ্যে অবশ্যই আমরা লোকদেরকে আল্লাহ রাস্তা বের করার জন্য তৈরি করি। এটা একটা মেহনত, মসজিদের মেহনত, এলাকার মেহনত, আল্লাহ রাস্তা বাইরে মেহনত। এই সব মেহনতের দ্বারা উদ্দেশ্যটাই, সে উদ্দেশ্য আমার মধ্যে হাসিল করতে হবে। আমার ইমান আকায় বিগুলি শহীদ হয়ে যায়, আমার ইবাদত ঠিক হয়ে যায়। এটার জন্য আমার জরুরি হলো যে আমি ইমান সম্পর্কিত ইলম হাসিল করি এবং ইবাদত সম্পর্কিত ইলম হাসিল করি। এটাকেই বলা হয়েছে যে ইলমের উদ্দেশ্য হল এই কথা যাচাই করা যে এখন আমার উপরে কি হুকুম আল্লাহ তাআলা, এটাকে জানা। এই জন্য এটাকে জানলাম, জানার পরে এটার উপরে আমল করতে হবে। তো আমল করার উদ্দেশ্য, আমল করার জন্য কি বলে জিকির হলো এই আমল করা, জিকিরের উদ্দেশ্য হলো এই আমল করা। একটা জবানে জিকির করে মানুষ, আল্লাহ আল্লাহ জিকির করবে, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে জিকির করে। আরেক হলো এই জিকিরের দ্বারা উদ্দেশ্য হলো এলেম মোতাবেক আমার জিন্দেগি হয়, এলেম মোতাবেক আমার জিন্দেগি হয়। আল্লাহ এবং আল্লাহ রসুলকে জীবনের সর্বক্ষেত্রে আমি মেনে চলতেছি। আমার কামাই রোজগার, আমার ঘর সংসার, আমার মানুষের সঙ্গে আচার আচরণ, নিকটের মানুষ, দূরের মানুষ, সব রকম মানুষের সঙ্গে আচার আচরণ, আমার আখলাক চরিত্র, চারিত্রিক গুণাবলী, যে সমস্ত চারিত্রিক গুণাবলীকে আল্লাহ এবং আল্লাহ রসুল পছন্দ করে, ওই সমস্ত চারিত্রিক গুণাবলী আমার মধ্যে আসে। মেরে মহতারাম দোস্ত, ইলমের দ্বারা এটা জানা যাবে। আর জিকিরের উদ্দেশ্য হলো যে ইলম আমাকে যেটা বলছে সেটার উপরে আমার জিন্দেগি উঠে। 4 মাস লাগাইছি, এটা কোনো আল্লাহ পাকের পক্ষ থেকে সনদ হয়ে যায় নাই, সার্টিফিকেট হয়ে যায় নাই যে কবরে গেলে ফেরেশতা জিজ্ঞাসা করবে যে তুমি কি 4 মাস লাগাইছ না 4 মাস লাগানো সবাই হয়েছ। এটা ফেরেশতার প্রশ্ন হবে না। ফেরেশতার প্রশ্ন হবে তুমি তোমার রবকে জেনে আসছো কিনা, চিনে আসছো কিনা। আমার রব বোকা, তোমার রবকে, তোমার রবকে জেনে আসছো কিনা। ওমা দিন উকা, তোমার জিন্দগি কি তরিকায় তোমার জিন্দগি, তুমি দুনিয়াতে জিন্দগি যাপন করে আসো। যে শয়তানের তরিকায় জিন্দগি যাপন করে সে ওইখানে এক কবরের প্রশ্নের জবাবে এ কথা বলতে পারবে না যে দিন জানিয়েছিলাম। আর যে দিন মোতাবেক জিন্দগি যাপন করে আল্লাহ তাআলা স্বয়ং বলেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা দিন মোতাবেক জিন্দগি যাপন করবে, ইমানের সঙ্গে জিন্দগি যাপন করবে, আল্লাহ তাআলা স্বয়ং তাদেরকে কবরের মধ্যে, আখিরাতে, সর্বঘাটিতে আল্লাহ তাআলা তাদেরকে ইমানের উপরে মজবুত রাখবে। আর না হলে তার জিন্দগি এটার উপরে চলে যায়, তো ওখানে গেলে নকল জিনিস সব হারিয়ে যাবে, সব ভুলে যাবে, মানুষ ভুলে যাবে। দুনিয়াতেই আল্লাহ তাআলা বলেন যে বলে আমি ঈমান আনছি, আল্লাহ তাআলা বলে আমি পরীক্ষা করব। এই ছোট ছোট জিন্দগির পেরেশানিগুলো যা কিছু দেন আল্লাহ তাআলা, কারোর রোগ বিমারি দিচ্ছে, কারোর কোনো রকমের পেরেশানি দিয়ে দিচ্ছে, এই সমস্ত পেরেশানিতে আল্লাহ তাআলা পরীক্ষা করেন যে বান্দা যে বলে আমি ঈমান আনছি, তো এই সমস্ত অবস্থার মধ্যে সে আল্লাহ তাআলার হুকুমের পাবন, আল্লাহ তাআলার ইতাআত করে, আল্লাহ তাআলাকে মানে, আল্লাহর দিকে চলে, আল্লাহর কাছে চায় না আর কার কাছে চায়।
প্রতিনিয়ত প্রতিদিন আমাদের পরীক্ষা হইতেছে, আর আমাদের নম্বর 2 ফেরেশতা লাগাইতেছে। 2 ফেরেশতা আমাদের নম্বর লাগাইতেছে ইমানের। তো মেরে মুহতারাম দোস্ত বুঝব যে পুরা নম্বর নিয়ে কবরে যাবে, আল্লাহ তাআলা তাকে কবরের ফেরেশতাদের প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা তার মুখ দিয়ে বাইর করাইবে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আসছে, হুজুর বলেন, আয় ওমর, কবরে তোমার কি অবস্থা হবে? এটা তোমার কি অবস্থা হবে কবরে, যখন তোমাকে 2 ফেরেশতা প্রশ্ন করবে ঈমান সম্পর্কে, দ্বীন সম্পর্কে, আমার সম্পর্কে? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে যে ঈমানের উপরে আছি, যে দ্বীন শরীয়তের উপরে আছি, এটা কি আমার কবরে গেলে বাকি থাকবে? মানে হ্যাঁ, তা থাকবে, এটা তোমার সঙ্গে যাবে। মানে চাইলে আর কোনো চিন্তা নেই, চাইলে আর কোনো চিন্তা নেই। যদি এরকম হইত যে মার জায়গা জমির হুকুমতের রাজত্ব, মানুষ মেহনত করে কামাই করে, মৌতের সময় এগুলি দুনিয়াতে ছুঁয়ে যায়, দুনিয়াতে রেখেই চলে যায় কবরে। একটা কালা করি তার সঙ্গে কবরে যায়, এক লোকমা খানা তার সঙ্গে কবরে যায়। তো যদি দিনের ব্যাপারেও এরকম হয় যে আমার নামাজ রোজা, আল্লাহ তাআলার হুকুম মানা, আমার জিন্দগি সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করা, ইয়াকিন করা, আল্লাহ রসুলকে মানা, যা কিছু আমি দুনিয়াতে করছি এটা যদি দুনিয়াতে ছুঁয়ে যায় তাহলে তো সমস্যা, দুনিয়াতে ছুঁয়ে গেছে। তাহলে তোমার বলতেছেন আমি কি এগুলি লয়ে যাবো কবরে? বলে হ্যাঁ, এগুলি লয়ে তুমি কবরে দেব। দুনিয়াতে 1 বিঘত জায়গা চাইটা তাদের কবরে দিবে না, বাড়ির একটা ইট খুঁজে তারে কবরে দিবে না, গাড়ি তার সঙ্গে যাবে না, টাকা তার সঙ্গে যাবে না, খানা তার সঙ্গে যাবে না, কিন্তু দিন তার সঙ্গে কবরে যাবে। এখন চাইছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের উপরে তার জিন্দেগি শুরু, চাই বাতিল দ্বীন, বাতিল ধর্মের উপরে তার জিন্দেগি শুরু, উভয়টাকে সঙ্গে নিয়ে যাবে। যে যেরকম চলবে সেটাকে সঙ্গে নিয়ে যাবে। যে বাতিল ধর্মের উপরে আছে সেই কথা বলতে চলবে না মৌতের সময় যে আমি তো বাতিল ধর্মের উপরে ছিলাম, এটা দুনিয়াতে রেখে গেলাম। তো মেরে মুহতারাম দোস্ত বুঝবো, এলিমের একটা হলো মাসাইলের, এইটার বাস্তব হলো জিকির, এটাকে বাস্তব, এটার উপরে আমল। জিকিরের উদ্দেশ্য হলো আপনার ইলমের উপরে আমল করে। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুল্লু মুতিইন যাকিরুন, প্রত্যেক ব্যক্তি যে আল্লাহ তাআলার হুকুমকে মানে সে হুকুম মানা অবস্থায় জিকিররত আছে, হুকুম মানা অবস্থায় জিকিররত আছে। একজনের দোকানে বসে হালাল কামাইয়ের জন্য গ্রাহকের সঙ্গে কথা বলতেছে, সত্য সত্য কথা বলে, আমানতদারির সঙ্গে কথা বলে, আল্লাহকে স্মরণ করে যে আল্লাহ শুনতেছে, আল্লাহ দেখতেছে, ফেরেশতা দেখতেছে, কিয়ামতের দিন আমার হিসাব হবে, সে এটাকে স্মরণ করে খরিদ্দারের সঙ্গে সে কথাবার্তা বলতেছে, সত্য সত্য কথা বলে, মিথ্যে কথা বলে। ভেজাল মালকে বলা হয়েছে খাঁটি মাল, ভেজাল মাল এলে বলে দেয় ভাই এটার মধ্যে একটু ভেজাল আছে, তো সত্য সত্য কথা বলে, আমানতদারির সঙ্গে সে ব্যবসা করে। তো মেরে মুহতারাম দোস্ত বুঝবো, এই লোকটা দোকানে বৈশা যদিও আল্লাহ আল্লাহ জিকির করে না, কিন্তু সেও জিকিরকারীদের মধ্যে সামিল, সেও জিকিরকারীদের মধ্যে সামিল। মেরে মুহতারাম দোস্ত বুঝবো, জীবনের সর্বক্ষেত্রে শুধু নামাজ, শুধু মসজিদে বসে বসে তসবিহ পড়া এটাই জিকির নয়।
একজন মুসলমানের জীবনে যে কোনো ক্ষেত্র, তার জীবনে যে কোনো ক্ষেত্রে সে আল্লাহ তাআলার হুকুমকে মানতেছে, তো সে ওই ক্ষেত্রে যদিও জুবানে সে জিকির করে না, কিন্তু সে জিকিরকারীদের মধ্যে সামিল, সে জিকির করবে মানে। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, একটা হলো মাথায় দেবে, আরেক হলো মাজায় দেবে। দাওয়াতের রাস্তায় যখন আমরা চলি তো আমাদেরকে বলা হয় যে ভাই ফজাইলের তালিম করে। আল্লাহ রাস্তায় চলার জমানে আমরা ফজাইলের তালিম করি। ফজাইল কি? ফজাইল হল আল্লাহ তাআলার সমস্ত ওয়াদা সমূহ, যে একজন আল্লাহ তাআলাকে মানে তার জন্য আল্লাহ তাআলা কি পুরস্কার রাখছেন সেটাই হল ফজাইল। একজন দোকানে চাকরি নেবে, কোনো অফিসে চাকরি নেবে, তো তাকে আগেই বলা হয় যে আপনি মাস চাকরি করলে, 1 মাস চাকরি করলে আপনার বেতন এই হবে। এমন লোক পাওয়া যাবে না যে সে বেতন শুনতে চায় না, জানতেও চায় না, খালি কয় যে আমাদের চাকরি হিসেবে। প্রত্যেক ব্যক্তি একজন আকল বুদ্ধি আছে, সে একটা চাকরি চাষ করে ঠিকই, কিন্তু চাকরির আগে এটা জানতে চায় যে আপনার এই চাকরিটা করলে কি দিবেন আমাদের, শিখিয়ে দিন না ভাই। এমনি ওরা লিখে চাকরিটা দিলেই কি দিবেন না দিবেন এদের দরকার নেই, না সে আগে এটা জানতে চায়। তো এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা ওই ইলম নাযিল করছে, বান্দা তুমি আমার ইতাআত করো, আমার হুকুমকে মানো তোমার জিন্দগির সর্বক্ষেত্রে, তো তোমার জন্য আমার এই ওয়াদা। তুমি যদি নামাজ পড়তে যাও এই ওয়াদা, কদমে কদমে এই ওয়াদা। তুমি যদি দ্বীনের ইলম শিখবার জন্য মসজিদে যাও তো তোমার জন্য এই ওয়াদা। সব ফাজাইলের কিতাবের মধ্যে আছে। একজন দ্বীনের কথা শিখবার জন্য, একটা কথা শিখবার জন্য মসজিদে যায়, আমাদের কাছে এটা কোনো মূল্যই নেই। দ্বীনের কথা শিখবার জন্য মসজিদে গেছে, আমরা ধারণাও করি না, চিন্তাও করি যে আমি কত বড় কামাই করব। সেই জন্য যদি বিসমিল্লাহির রহমানির রহিম এইটা শিখবার জন্য, ছোট্ট একটা দোয়া শিখবার জন্য, ছোট্ট একটা দ্বীনের মাসলা শিখবার জন্য মসজিদে যায়, তো বলে যে তার আমল নামে একটা কবুল হজের সওয়াব লেখা। হজ করতে তো সবাই আগ্রহী, কি ভাই? হজের আগ্রহ আছে না? যার কাছে পয়সা নাই সেও হজ নিতে আগ্রহী। আমি যাইব কেমন, পয়সা নাই, এই জন্য মাইসের কাছে মাইঙ্গে বেড়ায়, ভাই আমি হজে যাওয়ার নিয়ে করছি, পয়সা নাই, আপনারা পয়সা দেন সবাই। এরকম লোক দেখেন নাই আপনারা? তার কাছে পয়সা নাই কিন্তু হজের আগ্রহ চরম, আমি যাইব কেমনে মানুষের কাছে পয়সা করবে, হজের খরচ করবে। অথচ আল্লাহ তাআলা কি বলতেছেন? ফাইন্না খায়রাল যাদি তাকওয়া। দেখো হজে যেতে যে সম্বল লাগবে এর মধ্যে সবচেয়ে উত্তম সম্বল হল তাকওয়া। তাকওয়া আবার কোন গাছের গোটা? তাকওয়া হইল তুমি হজে যাইবা কিন্তু সুয়াল করবা না, কারো কাছে কিছু চাইবা। এই হজের জন্য তাকওয়া হলো এটা যে কারো কাছে সে কিছু চায়, সোয়াল করে। যে সোয়াল করতেছে হজ করার জন্য, সেই হজের দ্বারা কি নাকি কামাই করবো, পয়লাই তো সে আদেশ লঙ্ঘন করতে। কথাটা বুঝে আসছে? সে হজ করবো কোথায় হজ খরচ করছে, তার উপরে করে নাই, তবুও সে যাইতে চায়। ঠিক আছে, তোমার কাছে যদি হজের ব্যবস্থা হয়ে যায়, বাতাসে উড়াইয়া যদি তোমার মক্কা শরীফ পৌঁছাইয়া দেয়, অথবা কোন মালওয়ালা যদি তোমার চাওয়া ব্যতীত তোমাকে খরচ দিয়া হজে লইয়া যায়,
আল্লাহ তারা এই কথা করবেন না, সে তোর উপরে তো খরচ করবে কি আসক্তির জন্য। আল্লাহ এই কথা বলবেন না। আমার কথা বুঝলেন? ওই হাজিকে আল্লাহ এই কথা বলবেন না যে হাজি তোর উপরে তো হজ খরচ করিনি, তুই কেন আইসো সেখানে হজ করতে। আল্লাহ তাআলা বড় করিম জাত, বড় দাতা। বলে যে যদি নিয়ম মতো আমার হুকুম মতো তুমি হজে আইসা থাকো, যদি আমি তোমার উপর হজ খরচ করি নাই, তো আমি তোমাকে ফরজ হজ আদায় করলে যে স্বভাব হয় সেই স্বভাব আমি তোমাকে দিয়ে দিই। কিন্তু খবরদার, একথা খুব ভালো করে খেয়াল রেখে আল্লাহ তাআলা করে দিয়েছেন একথা যে হজে যাওয়ার জন্য কারো কাছে কিছু চাইতে পারলাম না। যে চায়ে চেয়ে ভেঙে হজের খোঁজা হজে গেল, তো পয়লাই তো আল্লাহ তাআলার হুকুমকে নষ্ট করছে। তা আল্লাহ তারা কি করব? আল্লাহ কবি তুমি হজ করতে কি জন্য আইছ? তোমার কেন কিছু হজে আইতে? সে কয় আল্লাহ আমার তো মনে চাইছে। ও তো তুমি তো আমার বান্দা না, তুমি মনের বান্দা, তোমার মনের বান্দা তুমি। আল্লাহ আপনার ঘরটা দেখতাম মনে চাই। আর আমি একথা বলছি যে আল্লাহ যেন আমারে খোদার ঘর না দেখায়, মৌত না দেয়। ঠিক আছে, খোদার ঘর না দেখায় খোদা যেন তোমার মৌত না দেয়, এই কথা যদি আমরা কবুল করে থাকে, তোমার মৌতের আগে আগে তোমারে খোদার ঘর দেখাইবে। তুমি অপেক্ষা করো, তুমি তারা হয়ে খোদার ঘর দেখার জন্য মানুষের কাছে মানতে শুরু করে দিলাম। বুঝে আসছে কথা নাই? এই জন্য আমি মহতারাম দোষটা বলব, জিকিরের হাকিকত, জিকিরের উদ্দেশ্য বুঝতে হবে। আর হল ফাজাইল মানা এলে ফাজাইলের কি উদ্দেশ্য? ফাজাইলের উদ্দেশ্য হল দিনের ভিতরে আল্লাহ তাআলার ওয়াদার আগ্রহ পয়দা করে, পয়সার আগ্রহ। আল্লাহ তাআলার ওয়াদাকে তো আমার আগ্রহ নেই, আল্লাহ কি দিব কে জানে? জানে আমার আল্লাহ কি দিব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'ইন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। তারা আমার হুকুম মতো, আমার দ্বীন মোতাবেক, আমার রাসূলের কথা মতো যত আমল দুনিয়াতে করছে, এটার বিনিময়ে আমি তাদের জন্য তাদের চক্ষু শীতলকারী চোখ বুঝলি, অনেক কিছু দেখলে চোখ জোড়া, অনেক কিছু দেখলে চোখে জ্বালা পড়া করে, বন্ধুরে দেখলে চোখ জোড়ায়, কি বলে? শত্রুরে দেখলে চোখ জ্বলে। শত্রু পছন্দ না, বন্ধু পছন্দ। আল্লাহ তাআলা বলে চোখ জুড়ানি বলা। কি কি নিয়ামত যে আমি তার জন্য তৈরি করে রাখছি কোনো মানুষ জানে। তো আল্লাহ তাআলার হুকুম মানলে আল্লাহ কি দিবে, এটা তো আমাদের জানা দরকার, এটার উপরে ইয়াকিন করা দরকার। এই জন্য বলে ফাজাইলের তালিমের মধ্যে খুব ধ্যানের সঙ্গে কথা শুন। বলে হাদিস বহুতবার শুনছি, আর কত শুনুন। এই হাদিস বহুতবার শুনছি, আর কত শুনবো। বলে না হাদিস শোনার জন্য খালি নয়, এটার ইয়াকিন এবং আগ্রহ যাহা ঠিক আল্লাহ যা বলছে এটাই সত্য, এটাকে হাসিল করার জন্য সে আগ্রহী হয়। 2 রাকাত নামাজ পড়লে কি দিবে, ওযু করলে কি দিবে, সুবহানাল্লাহ পড়লে কি দিবে, জিকির করলে কি দিবে। তো ওই জিকিরের উপরে যা কিছু আল্লাহ তাআলা দিবেন বলে ওয়াদা করছেন, সেই আল্লাহ তাআলার ওয়াদাকে নেওয়ার জন্য সে জিকির করে, অবসর সময় সে জিকির করে। একজনের দোকানদার, সে
খরিদ্দার নাই, বসে বসে গান গায়। তাকে জিজ্ঞাসা করা হলো, ভাই কি ব্যাপার, দোকানদারি করবেন, এরকম ভাবে গান গান? কয় যে খরিদ্দার নাই, সময় কাটাইবার জন্য একটা করিয়ে, সময় কাটাবার জন্য গান গায়। সে যদি জানতো যে এই সময়টা যদি সে আল্লাহর নাম উচ্চারণ করতো, আল্লাহ তাআলার তসবিহ পড়তো, তাইলে এই সময়টার বিনিময়ে, তসবির বিনিময়ে কত কিছু যে সে কামাই করতো, হাসিল করতো আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিন্তু জানে না মুসলমানরা তারা। এই জন্য তালিমের হালকায়, ফাজাইলের তালিমে এরকম ভাবে ফাজাইলের হাদিসগুলিকে বারবার শুনতে থাকা, বারবার শুনতে থাকা, মুখস্থ থাকলেও আরেকবার শোনা, আবার শোনা, যতক্ষণ পর্যন্ত এটা দিলের ইয়াকিনে পরিবর্তন হবে এবং দিলের ভিতরে পাওয়ার আগ্রহ পয়দা হবে। মেরে মহতারাম দোস্ত বুঝল, বলে ভাই অমুক জায়গায় যাবেন তো 1 লাখ টাকা দেওয়া হবে, শুনছে, আরেকদিকে হাইটে চলে গেল। কি ভাই কয় যে তার কথাটা বিশ্বাস করে, অথবা পাগল, তার ভিতরে আগ্রহ বলতে কিছুই নেই। হাদিসের মধ্যে ফাজাইলের কথা শুনতেছি, তো ফাজাইলের ইয়াকিন আমার দিনের মধ্যে পয়দা হয়। এই জন্য বলছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা আজরা লিমান লা হিসবাতা লাহু, যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম মানে পুরো করতেছে কিন্তু এটার উপরে আল্লাহ তাআলার ওয়াদাকে পাওয়ার আগ্রহ রাখে না, তার জন্য কোনো আজর সওয়াব নেই। নামাজ তো পড়িতেই নেই, আমি কি এই কথা ইয়াকিনের সঙ্গে এই কথাকে মনে করে পড়ি যে আমার এই নামাজের উপরে আল্লাহ তাআলা যা দিবেন এটা লইতে চাই, আল্লাহ আমি এটা রাখবো। দৈনিক জিকির করতেছি, আমি কি জিকিরের দ্বারা আল্লাহ তাআলা যা ওয়াদা করছেন আমার সঙ্গে সেটা পাওয়ার আগ্রহ আমার অন্তরে আসছে না? এমনি করি। এই জন্য বলছে না আজর লিমান লা হিসবাতা, তার কোনো আজর নাই, সে আল্লাহর কাছ থেকে কিছু পাবে না, যে আল্লাহর কাছ থেকে পাওয়ার আশাই করে। আমরা 4 মাস আমরা রাস্তায় লাগাইছি, আলহামদুলিল্লাহ। কেউ হয়তো অনেক আগে লাগাইছেন, বছর বছর সিল লাগাইছেন, কেউ অনেকে আলহামদুলিল্লাহ অবসর হয়েছেন, বছরে 4 মাস লাগাই দিয়েছি আমরা এখনো তালিমের ফাজাইলের তালিম থেকে আমাদের দিল মুতাআসসির হয়, আমাদের দিলের ভিতরে ওই ফজিলতকে হাসিল করার আগ্রহ পয়দা হয়। যেমন নাকি দুনিয়াওয়ালারা পয়সার আগ্রহ করে, পয়সার কথা যেখানে শুনে সেখানে হাজির হয়ে যাবে, যেখানে পয়সা কামাই হবে সেখানে হাজির হয়ে যাবে। দেখেন যেখানে জোর লাগে, ইস্তেমা লাগে তবলিগের, সেখানে চারিপাশে সব দোকানদার হাজির হয়ে যাবে। ওরা চিন্তা করে এখানে কিন্তু মাল কামাই হবে, ব্যবসা বিক্রি হবে ভালো, সে বেচারা তার দোকানদারি দিয়ে এখানে এসে বসে গেছে। কিন্তু আমি যে এতদিন ফাজাইলের কিতাব শুনলাম, হাদিস শুনলাম, আমার দিনের মধ্যে কি আগ্রহ পয়দা হয়েছে যে আমি আমার খালি সময়টা আল্লাহ পাকের জিকিরের মধ্যে কাটাই, আমি আমার অবসর সময়টা আল্লাহ পাকের ধ্যানে কাটাই। একবার সুবহানাল্লাহ পড়ার আগ্রহ কি আমার অন্তরে পয়দা হয়েছে? এই জন্য মেরে মুহতারাম দোস্তাগুলো, 2টা জোড়া, ইলম জিকির। ইলম অন্ধকার থাকে যতক্ষণ তার সঙ্গে জিকির না জোড়ে, আর যদি খালি জিকির হয়, ইলম নাই, তো এই জিকির তাকে গুমরাহির দিকে নিয়ে যাবে, তাকে পথভ্রষ্ট করে দেবে। জিকির করতে করতে সে একটা কিছু পাইয়া বসে, শয়তান তারে কয় যে তুই তো এখন কামে হয়ে গেছ, সেও নিজেরা খুব কামেল মনে করতে শুরু করে। শয়তান ধোকা দিয়ে দেয়, তারা সহজে ধোকা দিয়ে দেয়।
এর জন্য বলতে একজন আলেম শরীয়তের এলেম রাখনেওয়ালা শয়তানের জন্য 1000 জাহেল আবেদের চেয়ে উত্তম, ভারী কঠিন। একজন আলেম ইলম বলা, একজন 1000 বলার জন্য শয়তানের জন্য বেশি ভারী ওই একজন আলেম ইলম বলা। তো ইলম আর জিকিরের মধ্যে জোর। मेरे मोहतरम दोस्त बुजुर्गो, एले मुताबिक जिंदगी माने, एलेमेर उपरे যখন মানুষ আল্লাহ তাআলার হুকুমকে মানে, যদি সে জবানে জিকির না করে কিন্তু তবুও সে জিকির করবে না। জিকির জবানেও করা, জবানও তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা, কি ভাই? না জবান কোন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে আলাদা? হ্যাঁ, নামাজ পড়তে হাত পাও লাগে, রুকু করে, চেষ্টা করে, ইমামের পিছে খাওয়া, জবানের তো কোনো কাম নাই, ইমাম সাহেব কেন পড়লেই হয়ে যায়, হাত পায়ে তো কাম আছে। মেরে মহতরম দোস্ত বুঝবো, জবানও শরীরের একটা অঙ্গের মধ্যে থেকে অঙ্গ। যদি সে জবানের জিকিরও করে, জবানেই জিকির করে, এটারও আল্লাহ তাআলার কাছে মূল্য আছে। কিন্তু তাকে এই জিকিরের দ্বারা এখানে পৌঁছতে হবে যে সর্বহালতে সর্বাবস্থায় আল্লাহ তাআলার হুকুম নিষেধ, আদেশ নিষেধ, আল্লাহ তাআলার দুনিয়ার জিন্দগি, আখিরাতের জিন্দগি, আল্লাহর সামনে হাজির হওয়ার জিন্দগি, আল্লাহর সামনে হাজির হয়ে তারা সারা জিন্দগির হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বড় কঠিন আযাব দেনেওয়ালা, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পুরস্কার দেনেওয়ালা, এটাকে দিলের মধ্যে আগ্রহ হয়ে আসে জবানে জিকির করে। এই জিকিরেরও আল্লাহ তাআলার কাছে বড় মূল্য। কিন্তু একজন লোক সে আল্লাহ তাআলার কথা কিছুই বুঝে না, আখিরাত বুঝে না, কিছুই বুঝে না। ওই হাজী সাহেব মসজিদে জিকিরের মধ্যে দোকানের কর্মচারী এসে দৌড়ায়, হাজী সাহেবের পাইকারি দোকান, কর্মচারী দৌড়ায় এসে হাজী সাহেব তো জিকির আছে, কথা কইব না। তো কইতেছে হাজী সাহেব অমুক পাইকার এসে, হাজী সাহেবের পাশান বল দেখাই দিচ্ছে, কর্মচারী দৌড়ে গেছে, জিজ্ঞেস করতেছিল, কথা করবো না, পাশান করে বুঝে গেছে, কর্মচারীও বুঝে গেছে কি করতে হইব, মানে শেরকে 500 কম দিবি। এটা জিকির হলো যে জিকিরে আল্লাহ তাআলার স্মরণই নেই, আল্লাহকে ইয়াদ করে, আল্লাহর সামনে খাড়া হওয়া মনে নেই, কিয়ামত মনে নেই। জিকির তো ওইটা যেটা দিলের মধ্যে আল্লাহ তাআলার ধ্যান পয়দা করে, সর্বক্ষেত্রে সর্ব জায়গায়, দোকানে, ঘরে, মানুষের সঙ্গে আচার আচরণে, মানুষ তার আখলাক, চারিত্রিক গুণাবলীর মধ্যে, সর্ব জায়গার মধ্যে সে আল্লাহ তাআলাকে স্মরণ রাখে। আল্লাহ দেখতেছেন, আল্লাহ জানে। আল্লাহ তাআলা বলেন, তোমরা 3 জনে কানাকানি করো, আমি 4র্থ জন তোমাদের সঙ্গে আছি। তোমরা 4 জনে কানাকানি করো, আমি 5ম জন তোমাদের সঙ্গে আছি। যেখানেও আসছে, যেখানেই তুমি থাকো, আমি সেখানে তোমার সঙ্গে আছি। যদি তুমি আমার জিকির করো সত্যিকারে, তো জেনে রাখো আমি তোমার সঙ্গী হয়ে যাব। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তার সঙ্গে হয়ে যাই। ভাই, আল্লাহ যদি সঙ্গে হয়ে যায়, দুনিয়ার আর কারো কোনো ভয় ডর আছে কি? ছোট পোলা আছে না, ঘরের বাচ্চা আছে না,
মহল্লায় পোলাপানদের সঙ্গে দুষ্টামিদেরা মারামারি করছে। ওখানে একটা ঘুষি একটা মাইরা এক দৌড়ে ঘরে এসে উঠছে। আমার পোলাপান কয়ে যে বাইরে বেনাতে ঘরে থেকে আরেকবার বাইরে যায়, এইটার প্রতিশোধ ভালো মতন দেব, এক ঘুষির বদলা দেব। তো পোলাপান বাইরে অপেক্ষায় আছে, আবার কখন সে ঘরেতে বাইরে, সেও ঘরেতে বাইরে না। সে জানে আমি একলা গেলে তো আমার দুরা এরা সবাই মিলে মারবে, এই জন্য সেও ঘর থেকে একলা বাইরে। যখন তার বাপ বাইরেছে, বাপের হাত ধরা সেও বাইরে। মহল্লার পোলাপান যেগুলি এতক্ষণ অপেক্ষায় আসছিল, এরাম দেখে যে বাপের বাপ ওর দেখে তোর বাপ আছে, এখন তো কিছু করার যাবে না, বাপ তো বড়, কয় বছরের বড়, 25 বছরের না 30 বছরের। যে মানুষ শাদী বিয়ে করে সেই হিসাবে বাচ্চার চেয়ে বাপের বয়স 30 বছরের ব্যবধান, বাপ 30 বছরের বড়, সঙ্গে বাপ আছে 30 বছরের বড়। এই জন্য ওই ছেলে বুক ফুলাইয়া মহল্লায় বেরিয়েছে, আয় দেখি কে কি করবি আমার, কারো ভয় নাই আমার। আর ওই দুষ্ট দিকে আসলে এগুলি সব কমাইছে বাপরে দেখে, বাবা লোকের বাপ আছে, এখন কিছু গরম দিয়ে বলো। তো সেও সিনা ফুলাইয়া হাঁটতে আসে বাপের সঙ্গে হাত দিয়ে, আর সবের চ্যালেঞ্জ দিতেছে, কে আসবি আয়, কারো তো সাহস নেই। কথাটা বুঝতে পারতেছে? তো আল্লাহ তাআলা আর বান্দা কতখানি বড়ত্বের পার্থক্য। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বড়ত্ব মানুষ বলে শেষ করতে পারবে, এত বড় আল্লাহ। বলতেছেন বান্দা তুই আমাকে যখন স্মরণ করবি আমি তোর সঙ্গে হয়ে যাবো। এত বড় আল্লাহ যদি কারোর সঙ্গে হয়ে যায় তো তার কোনো ভয় আছে? কিন্তু ভয় করে কি জন্য? বলে যে আল্লাহ যে তার সঙ্গে আছে এই কথাই তো মনে নেই, আল্লাহ যে তার সঙ্গে আছে এটাই মনে নেই, এটাই ইকিন হয় না এই দিনের মধ্যে। এই জন্য এই তবলিগের মেহনত, দাওয়াতের মেহনত, বলে যে এদের দ্বারা ইকিন দিলের মধ্যে আল্লাহ রসুলের কথা ইকিন দিলের মধ্যে পয়দা করে, ওই ইকিনের সঙ্গে জিন্দগিতে চলে। ইবাদত বন্দেগীতেও ইকিন দরকার, সব কাজে ইকিনের প্রয়োজন। এই জন্য মেরে মোহতারাম দোস্তা বুঝব, আমরা যে আল্লাহ রাস্তায় সময় লাগাইছি, দাওয়াতের কাজে মধ্যে লাগছি, আমরা প্রত্যেকে এই কথার হিসাব করি, চিন্তা করি যে আমাদেরকে এই 6 সিফাত আর গুণাবলী আমার ভিতরে কতখানি আসছে, কতখানি বাকি দিচ্ছে। আন্দাজুন্দা শোনা না, অন্ধের মতো শোনা, ডাক দিয়েছে দিলাম দৌড়। আমাকে হিসাব করতে হবে যে আমি যে দৌড় দিলাম, আমি যে চললাম, 4 মাস লাগাইলাম, এত সময় লাগাইলাম, গাছ করি, বয়ান করি, আমার মধ্যে কতখানি আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন পয়দা হয়েছে, আমি আল্লাহ তাআলার ওয়াদার উপরে কি পরিমাণ ইয়াকিন করতেছি, এই ওয়াদার আগ্রহে আমি কি পরিমাণ আল্লাহ তাআলার জিকির ও ইতাআতের মধ্যে। কথা বুঝে আসছে ভাই? যে এই যত বয়ান হয়েছে সব এগুলি খুব মনোযোগ দিয়ে শুনবো আর নিজের জিন্দগির হিসাব করবো, কতখানি উঠছি, কতখানি বাকি আছে। বুঝে আসছে? করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য নামাজের পরে বয়ান হবে, সুন্দর মতো তসবিহাত নামাজের আদায় করা, তারপরে অগ্রসর হবে। চাইলে বুঝে যাবে যে আমি আমার এই চিল্লার দ্বারা আমার জিন্দগি বলতে। আমরা হুকুম করে বয়ান শোনার জন্য আগে এসে বলি, তসবিও করি না। তার মানে কি আমার কাছে তসবির কোনো দাম নেই? ভালো ভালো কথা কি করবেন এগুলি কান দিয়ে শুনবো, এখনো কানের সুখ।
আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক নসিব করেন। এই জন্য বয়ান শোনার জন্য তাড়াহুড়ো করে এসে বসানো, নিজের মামুলাত তসবিহাত এগুলিকে আদায় করা, তারপরে সামনে আসেন বয়ান শুনতে। তাহলে বোঝা গেল যে আগের বয়ান দিয়া দিনের ভিতরে কিছু ঢুকছে, তা না হলে আগের বয়ানের কিছুই ঢুকে নেই। নতুন বয়ান শুনতে আগ্রহী, সব ফালায় করে এসে বসছে। সেই জন্য ইনশাআল্লাহ আমাদের পরে সবাই এইভাবে আসবে। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দেন। সুবহানাল্লাহ।